কাহিনীটি শুরু হয় একটি রহস্যময় গ্রাম ফুলফুরিনগরকে ঘিরে। দিনের বেলা যেখানে শিশুদের কলরব শোনা যায়, সেখানে রাতে নেমে আসছে গাঢ় নীরবতা। মনে হয় যেন সময়ও থেমে গেছে। গ্রামটি বাইরে থেকে যত শান্ত, ভেতর থেকে ততটাই ভীতিকর। এই গ্রামে থাকতো সরল এবং সৎ যুবক রাইস্টার। সে ছিল গ্রামের সবচেয়ে বিশ্বস্ত ছেলে, যার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল সততা। একদিন রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে মগ্ন, রাইস্টার হেঁটে যাচ্ছিল ক্ষেতের দিকে। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি তাকে পাশ কাটিয়ে চলে গেল। সে ভাবলো হয়তো কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। তখন একটি তীব্র চিৎকার এবং কাজ ভাঙার শব্দ শোনা গেল। রাইস্টার দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে দেখলো গ্রামের সবচেয়ে ধনী ও শক্তিশালী ব্যক্তি টাইটান একটি মেয়েকে নির্মমভাবে মেরে তার লাশ গাড়িতে তুলছে। রাইস্টার হতবাক হয়ে গেল। সে লুকিয়ে দেখছিল, কিন্তু তখন ওই টাইটানের নজর তার উপর পড়ল। টাইটান জিজ্ঞাসা করলো, এত রাতে এখানে কি করছো রাইস্টার? রাইস্টার কিছু না বলে পালাতে শুরু করলো। কিন্তু টাইটান ভয় পেয়ে গেল। সেই গ্রামে এই সব নষ্ট হয়ে যেতে পারে। সে গাড়ি চালু করে রাইস্টারকে পিছু নিল। এরপর সে লাশটিকে গাড়ি সহ ফিরিয়ে দিল এবং পুরো গ্রামে একটি গুপ্ত মেশিনে সরিয়ে দিল। পরের দিন সকালে গ্রামবাসী রাইস্টারের পুরো লাশ দেখলো এবং খুঁজতে থাকলো, কিন্তু কেউ